খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। কলকাতা নিউজ টাইমে কফি আড্ডায় আজকে একজনের সাথে ইন্ট্রোডিউস হচ্ছে। এই নিউজ চ্যানেলটা ফার্স্ট টাইম কাজ হচ্ছে, ঠিক আছে? তোমার নামটা কি? দিব্যেন্দু। আর সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে ডিফিনিক্স। আচ্ছা, তোমার এটা কি মিউজিক লঞ্চ হচ্ছে তো? হ্যাঁ, মিউজিক লঞ্চ। এটা আমার ফার্স্ট সিনেমেটোগ্রাফি হচ্ছে। এই ফার্স্ট টাইম আমি সিনেমেটোগ্রাফির কাজ শুরু করেছি। ওর সঙ্গে আমার এটা প্রথম কাজ। একটা মিউজিক ভিডিও দিয়ে এই কাজটা শুরু করলাম। আচ্ছা, আর এটাই কাজটা আমার করে প্রথম। তোমার কেমন লেগেছে? কাজটা সত্যি বলতে এটা এক্সপিরিয়েন্স দুটোই করেছি। নতুন এই প্রথম ফার্স্ট টাইম এটা করছি, তার জন্য একটু নার্ভাস তো ছিলাম প্রথমে যে কতটা কি করে উঠতে পারবো বা কিছু। তো সেটা আলটিমেটলি ভালোই লেগেছে কাজটা করে। এটার মিউজিক লঞ্চটা কবে হচ্ছে? মিউজিক লঞ্চটা হচ্ছে আগামী 21 সেপ্টেম্বর আচ্ছা, 21-এ। নেক্সট টাইমে কি প্ল্যান আছে? নেক্সট টাইম কিছু মেসেজ দেওয়ার আছে, কিছু স্টোরি ক্রিয়েট করার আছে। স্টোরি আমার কাছে আছে, নিজেদের স্টোরি। আমাদের নেমেসিস ক্রিয়েশনের নতুন যেটা চ্যানেল আজকে থেকেই আমরা 0 থেকে স্টার্ট করেছি, সেটারই কিছু স্টোরি যাবে, শর্ট ফিল্মস যাবে, ঠিক আছে? আমাদের এগুলোই কাজ যাবে, সিনেমাটোগ্রাফিরই কাজ যাবে সব সম্পূর্ণ। আর তার মধ্যে কিছু মিউজিক ভিডিও যাবে, এগুলোই। মিউজিক অ্যালবামে তো আমি সব নতুন নতুন ক্যান্ডিডেটকে দেখতে পেয়েছি, ওদের সাথে কাজ করে কেমন লেগেছে? ওরা কেমন করতে পেরেছে? বিশালের সঙ্গে তো আমার অনেক দিনের আলাপ, আর পার্সোনালি ওর লেখা আমার খুব ভালো লাগে। তারপরে ঈশিতার সঙ্গেও আমার এটা প্রথম কাজ। ওর গলা, বিশালের গলা সম্পূর্ণ ওরা খুব ভালো গেয়েছে, গানটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। অ্যারেঞ্জমেন্টস, লিরিক্স, কম্পোজ সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে। এবার সেইটাকে মান দেওয়ার জন্য আমি যতটা নিজের দিক থেকে চেষ্টা করেছি সেই ভিডিওটাকে সম্পূর্ণ করার, তো ওটাই। নেক্সট টাইমে এর থেকে ভালো ভালো নতুন নতুন কিছু আশা করতে পারি কি? আশা কিছু এক্সপেকটেশন কিছু না রেখেই আমি কাজটা করছি, যাতে পরবর্তীকালে এক্সপেকটেশনটা লস হলে আমার কিছু যেন প্রবলেম না হয়। তো সেটাই আশা রাখছি। হ্যাঁ, আশা তো রাখা উচিত কোথাও কোনো একটা জায়গায় গিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি আশা না রাখলেও আমি কাজ করে যেতে চাই। এই কাজটা আমার ভালো লাগে করতে, এটাই। দর্শকের জন্য তো কাজ তো করেই যেতে হবে। হুম। এবার পুজোতে তোমার কি প্ল্যানিং চলছে? পুজোর প্ল্যানিং সেভাবে আমার কিছু নেই। হয়তো আমি এখানে থাকবো না, একটু বেড়াতে যাব বাইরে কোথাও, আচ্ছা, এটাই। মিউজিক লঞ্চ করে সোজা বাইরে? হ্যাঁ, এক্স্যাক্টলি। সোজা একদম বাইরে? এবছর বাইরে বসে বসে দেখবে দর্শকরা কত ভিউয়ার্স দিচ্ছে, কত ফলোয়ার্স বলতে পারেন, এটাই। তাই তো। এবার দর্শকদের জন্য কিছু বলবো? দর্শকদের এটাই বলবো যে এটা আমাদের প্রথম কাজ। নেমেসিস ক্রিয়েশনের এই প্রথম এইভাবে একটা মিউজিক ভিডিও দিয়ে শুরু করেছি আমরা। আমাদের একদম 0 থেকে স্টার্ট করেছি। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টটা আমাদের একান্তই জরুরি, ঠিক আছে? তো আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন, আমাদের কাজগুলো দেখুন। আশা করি ভালো লাগবে। আমাদের আগামী কাজগুলো যেগুলো আসবে সেগুলো আপনাদের ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। গান, আচ্ছা, আমাদের এই গানটা সামলে নিস গানটা আপনারা এর মধ্যে আজকে টিজার লঞ্চ হয়েছে আজকে 2টোর সময়। আপনারা ওটা দেখতে পারেন ইউটিউব চ্যানেলে @নেমেসিস ক্রিয়েশন অফিসিয়ালে। সামলে নিস গানটার নাম। হ্যাঁ, আর এই গানটা পুরোপুরি মানে ফুল ভিডিওটা রিলিজ হচ্ছে 21 সেপ্টেম্বরে। তো দেখা হবে, আপনারা দেখুন, সাপোর্ট করুন, পাশে থাকুন, এটুকুই বলার। থ্যাংক ইউ। কাট। কলকাতা নিউজ টাইমে কফি আড্ডা আমি আরেকজন সিঙ্গারকে পেয়ে গেছি, সে ওখানে ফার্স্ট টাইম গান করেছে। তোমার নাম? হ্যালো, ঈশিতা দাস আমার নাম। আমি সামলেনিস গানটাতে ফার্স্ট টাইম গেয়েছি। আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। গানটা খুব লাইট, ফান আর রিলেটেবল। এই জেনজি জেনারেশনের জন্য স্পেশালি খুব রিলেটেবল পুজোর আগে। তাই হোপফুলি সবাই এটা এনজয় করবে। আচ্ছা, গানটা একটু শোনালে খুব ভালো হতো, দর্শকরা তোমাকে চিনে ফেলতো, প্লাস হচ্ছে গানটাও শুনলে সবাই শুনতো। এই রে, একটু ওয়েট করবে, লিরিক্সটা এখনই যদি সামলে নিস হয়ে যায় তাহলে পিছনে যে সামলে নিস যে করেছে, অ্যাক্ট করেছে, তাকে কি বলবো? এই সিঙ্গারই তো সামলে নিস হয়ে গেছে, তো আমি এখন কি করব? সিঙ্গার বলছে আমি সামলে নিচ্ছি, জাস্ট ওয়েট। অডিয়েন্স কিন্তু ওয়েটে আছে, সামলে নিস। অডিয়েন্সকে তুমি এবার সামলে নাও।
এইটা কোনো কথা নাকি আর কত কথা বাকি, বললে প্রেমে ভরবে যে জীবনটা। এইটুকুই রাখি, সবাই একটু এইটুকুনি? দেখি। এইটুকুনি? হ্যাঁ, দর্শক কিন্তু এতক্ষণ ওয়েট করলো মোবাইলটা অন করার জন্য, দর্শকের জন্য এইটুকুনটা সামলে নিস। বাবা, বাকিটা তো ভিডিওতে দেখবে 21 তারিখে। 21 তারিখে 21 দেখতে তারিখের হবে। জন্য সারপ্রাইজ। হ্যাঁ, এখনই বলে দিলে মজাটা তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার দর্শকদের বলো পুজোতে তুমি কি কি করছো? পুজোতে আমার যে কমিউনিটি আছে আমি ওখানে ডান্স শেখাই, তো ডান্সের প্রোগ্রাম আছে, গানের প্রোগ্রাম আছে আমার, তো ওখানেই আমি ব্যস্ত থাকি। সারাক্ষণ ওখানে, পুজোতে বাইরে যাওয়ার কোনো প্ল্যান না থাকে না, এতগুলো প্রোগ্রাম ম্যানেজ করতে হয় তো আর বাইরে যাওয়া হয় না। তাহলে এবছর পুজোটা উনি ম্যানেজ করবেন সামলে নিস দিয়ে, মানে যেখানে যেখানে যাবে সামলে নিস, তুই আমাকে সামলে নিস গানটা দিয়ে শুরু করবে। কে ডান্স বলো, গান বলো, সব কিছুতেই সামলে নিস, তাই তো? সব কিছুই সামলাতে হয়, এই জন্য সামলে নিস। বাড়ি ঘর, সব গান নাচ সব করতে হয়, সব কিছুই সামলাতে হয়। সব সামলাতে হয়। এই সামলানোর জন্য কি কেউ আছে? না, কেউ নেই। কেউ নেই না? দর্শকদের আমি বলছি, সামনে নিজ দিন গানটা গেয়েছেন, ওনার সামলানোর জন্য কেউ নেই। দর্শকরা প্লিজ, তোমাদের মধ্যে যদি কেউ ইনাকে যদি পছন্দ করে থাকো, প্লিজ আমাদেরকে তোমরা জানিও, প্লিজ জানিও। এর কিন্তু সামনে নিচের মতো আরও নতুন নতুন মিষ্টি মিষ্টি গান নিয়ে উনি আবার আসবেন। 21 তারিখে ভিডিও লঞ্চ হচ্ছে, সো প্লিজ সবাই একটু দেখে নেবেন অ্যান্ড হোপফুলি সবাই এনজয় করবেন। ওকে, থ্যাংক ইউ। আমি আবার চলে আসলাম আরেকজন সিঙ্গারের কাছে, সামলে নিস গানটা। আমি আবার ওনার কাছ থেকে আমি শুনে নেব সামলে নিস। এবার বলো, তোমার এই তো গানটা তো ফার্স্ট টাইম। এর আগে আমার আরও দুটো গান আছে যেগুলো অডিও প্ল্যাটফর্মসে স্ট্রিম করছে, কিন্তু এটা ফার্স্ট টাইম আমি দিব্যেন্দু, আমার যে বন্ধু কথা বললো আগে, ওর যে চ্যানেল নেমেসিস ক্রিয়েশন অফিসিয়াল থেকে রিলিজ করছে। তো এটা আমাদের একটা জয়েন্ট কোলাবোরেটিভ একটা ওয়ার্ক, সেখানে আমরা মানে একদম জিরো থেকে একদম স্ক্র্যাচ থেকে শুরু করেছি। হ্যাঁ, তো বুঝতেই পারছেন, লাইক আমার কর্পোরেট সেক্টরে থেকে মানে প্যাশনটাকে ফলো করে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং সামলে নিস গানটা অ্যাকচুয়ালি আমার 2 বছর আগে বানানো, 2 বছর আগে লেখা, 2 বছর আগে বানানো হয়েছে। হ্যাঁ, বাট ফাইনালি সেটাকে আর কি মানে রিলিজ করলাম, মানে ওটাকে রেকর্ড করা, প্রপারলি অ্যারেঞ্জ করা, মানে লিরিক্স চেঞ্জ করা। এবং আমার এক বন্ধু কিট্টু এই লিরিক্সটাকে লিখেছে ফাইনালি, আগে লিরিক্সটা অন্য ছিল, সেটাকে চেঞ্জ করে দেন ফাইনালি মানে সবার মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ মাই টিম মেম্বার্স। এবং ফাইনালি এটা রিলিজ হচ্ছে 21 সেপ্টেম্বর। গানটা একটু হবে, একটা লাইন শুনলে ভালো হতো। ঠিক আছে, আমি আমার ফার্স্ট দুটো লাইন শোনাতে পারি, কারণ সামলে নিস তো সবাইকে শুনে এটা নিজেদেরকে সামলাতে হবে, নিজেদেরকে বলতে হবে ওর তাদের পার্টনার্সকে, তারা যাতে তাদেরকে সামলে নেয়। পাশাপাশি চলতে চলতে কথা কিছু বলতে বলতে, আপাতত এই দুটো লাইনই থাকে। এই দুটো লাইনটা এখন রাখলো কেন বলুন তো? 21 তারিখে দেখতে হবে, বাকিটা আপনারা 21 তারিখেই দেখবেন কাইন্ডলি, মহালয়ার দিন। একদম 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 মহালয়ার দিন সামলে নিস। দর্শক বন্ধুর কাছে আমার এটাই বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দেখুন, কাজটা অনেক ভালো। কারণ সত্যি কথা বলতে আমি প্রায় দেখেছি আর কি, মানে যত কাজ আছে সেগুলো মেনলি মানে পূজার প্রেক্ষাপটের ওপরে করছে, মানে মা দুর্গাকে নিয়ে। তো আমি চেষ্টা করছি যাতে অন্য কিছু করা যায়, যেটা একটুখানি প্রেমের হয় এবং একটু পুজোর ঠিক আগের পোর্শনটা দেখাতে পারি আমরা, যাতে একটু অন্যরকম কিছু করতে পারি। তো সেইটা ভেবেই আর কি করা। এবার দর্শকদের জন্য কিছু একটু বলো। দর্শকদের জন্য আমি এটাই বলবো, আপনারা দেখুন গানটা, এবং আপনাদের প্রেমিকা এবং যারা প্রেমিক আছে তাদের সাথে অবশ্যই গানটা দেখবেন, এরম তাদেরকেও বলবেন তারা যাতে একে অপরকে আপনারা সামলে নিতে পারেন, ঠিক আছে? এবং এইভাবেই সারা জীবন প্রেমের বাঁধনে বেঁধে আপনারা ভালো করে জীবন কাটান। ধন্যবাদ। কিন্তু ইনাকে ভালো করে চিনে রাখুন, ইনাকে যেখানেই দেখবেন, যে কোনো পুজো মণ্ডপেই দেখলেন, বলবেন সামলে নিস, গানটা একবার হয়ে যাক। ধন্যবাদ। এতক্ষণ তো আমি গায়ক গায়িকাদের মুখে শুনলাম সামলে নিস গানটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি যারা সামলে নিস গানটাতে ছিল, লিপসিং দিয়েছে, অ্যাক্টিং করেছে, তাদেরকে আজকে তোমরা দেখো, এরা দুজন সামলে নিস। তো প্রথমে আমি বলবো যে আমার নাম সূর্যেন্দু দত্ত, এবং আমার যে কো-অ্যাক্টর, আমার নাম অর্পিতা কর্মকার। আর এই কাজটা আমার ক্ষেত্রে তো খুবই একদম প্রথম এবং নতুন, তো আমি খুবই সুন্দর এক্সপিরিয়েন্স করেছি আর খুবই এক্সাইট হয়ে কাজটা করেছি।
তো সেদিক থেকে আমার এক্সপিরিয়েন্স সুপার। আমি মানে এবার দেখতে চাই যে দর্শকের মতামত কি আসে, সেই গানটার মানে ফিডব্যাক কি আসে। দর্শকও তো ফিডব্যাক তো আসবেই, কারণ সামলে নিস এমন একটা ওয়ার্ড যেটা বাচ্চা থেকে বড় সবারই ক্ষেত্রেই যাবে। সামলে নিস, তুমি কিছু বলো সামলে নিস। প্রথমে তো বলবো যে ইসিতাদি এবং বিশালদা গানটার লিরিক্সটা লিখেছে, তো খুব সুন্দর একটা লিরিক্স এবং গানটা শুনতেও খুব রোম্যান্টিক সং, খুব ভালো। এবং যে ডিওপি করেছে তো তার নাম হচ্ছে রিতম, আর যে ডিরেকশনটা দিয়েছে দিব্যেন্দুদা, উনিও খুব ভালো। এবং আমাদের অল ওভার টিমটা খুব ভালোভাবে কাজ হয়েছে, পুরো টিম ওয়ার্ক, মানে একদম আমাদের বোঝাই যায়নি যে এতটা স্ট্রাগেল একদিনের মধ্যে, মানে অনেকটা লোকেশন চেঞ্জের ব্যাপার ছিল ধরো, তারপরে ওয়েদার এতটা খারাপ, কিন্তু তার মধ্যেও যে শ্যুটটা আমরা করে উঠতে পেরেছি এটা কিন্তু খুব কঠিনতম ব্যাপার। তো দর্শকদের কাছে আমি একটা কথাই বলতে চাই, আপনারা শ্যুটটা দেখবেন। গানটা আসতে চলেছে ঠিক 21শে সেপ্টেম্বর, আপনারা অবশ্যই দেখবেন। আর আজকে অলরেডি টিজার রিলিজ হয়ে গেছে, ওটা এখনই চোখ রাখুন, দেখতে পেয়ে যাবেন। ঠিক মহালয়ার দিন সামনে নিস গানটা রিলিজ হচ্ছে। সব জায়গায় মহালয়ার দিন এসো মা দুর্গার উপরে গান রিলিজ হচ্ছে, কিন্তু এবার নতুন হচ্ছে মহালয়ার দিন সামনে নিস। কিন্তু মহালয়ার দিন সবার জন্যই বলবো, সবাই কিন্তু একটু সামনে থাকবেন, দেখতে ভুলবেন না, কিন্তু দেখতে ভুলবেন না। 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন সামলে নিস একদম। তোমাদের পুজোতে কি প্ল্যান চলছে সামলে নিসকে নিয়ে? প্ল্যান বর্তমানে যেহেতু আমি বীরভূম থেকে বিলং করি, তো অ্যাকচুয়ালি আমার তো আমি তো ওখানে যাব। কলকাতার পুজো দেখা হয়েছে কোনোদিন? হ্যাঁ দেখেছি, তবে নিজের জায়গার পুজো একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা জায়গা মানে হচ্ছে নিজের জায়গা, নিজের জন্মভূমি মানে নিজের জন্মভূমি। তোমায় যদি এখন বলে যে দার্জিলিং যেতে, তুমি ঘুরতে যাবে পুজো করতে, আমি তো ডেফিনেটলি যাবো না। আমাকে ফ্রি টিকিট দিলেও আমি যাব না, তুমি যাবে? কলকাতা ছেড়ে পুজো হয় না, হ্যাঁ। আর আমরা এখানকারই লোক, তো সেই ক্ষেত্রে পুজো মানে কলকাতা, আর কলকাতা মানে পুজো, মানে এই পুজোর এই টাইম টেবিলটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কলকাতাবাসীদের কাছে, আমি তো সেটাই মনে করি। তো সেই দিক থেকে মানে পুজোতে আলাদা করে কোনো প্ল্যান নেই। যদি কোথাও নাও যাই না, আমি বাড়িতেই বসে থাকবো, কিন্তু এই পুজোর একটা আমেজ থাকে, ওই আমেজটাকে এনজয় করার জন্য। পুজোর তো এই 4টে দিন খাওয়া দাওয়া, আড্ডা মারা, হই হুল্লোড় সব কিছু, এই মাত্র এই 4টা দিনের জন্য আমরা অপেক্ষা করি। তবে কলকাতাতে পুজো তো মহালয়ার পর থেকে লেগে যায়, কলকাতাতে ধরতে গেলে 10 দিনের বেশি পুজো হয়ে যায়। পুজো হ্যাঁ একদম, আমাদের মহালয়ার দিন থেকে তো স্টার্ট হয়ে যায়। ওই জন্য এবার আমি তো যেহেতু বাড়ি যাব অষ্টমীর দিন, তো তার আগে আমি কলকাতা ঘুরে একদম পুরো ফিনিশ করে দিই। কলকাতা, কল্যাণী, শ্রীভূমি, সন্তোষ মিত্র যেগুলো আছে হ্যাঁ, কলকাতায় যখন উনি পুজো মণ্ডপে যাবেন, দর্শকদেরকে একটাই বলবে সামনে নিচ দেখতে। আর আমি তোমাদের একটা কথাই বলবো যে গানটা কিন্তু দেখতে ভুলবেন না। ঠিক 21শে সেপ্টেম্বর আসছে গানটা, রোম্যান্টিক সং সামলে নিস, অবশ্যই দেখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। গানটা তোমার সবাই টিম মেম্বার তো? হ্যাঁ। এবার বলো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? গানটা আমার প্রথমেই অনেকবারই শুনেছি, আমাদের দাদা বিশালদার লেখা গাওয়া আর ইসিতাদির গান, তো গানটা খুব ভালোই লেগেছে, আমি অনেকবারই শুনেছি। আমরা টিমের সবাই, আমি, রিতম, আমার দাদা দিব্যেন্দুদা, সবাই মিলে একসঙ্গে ভিডিওগ্রাফি করেছি। তো গানটা রিলিজ হচ্ছে 21 তারিখে। তো গানটার টিজার আজকে দুপুরে 2টোর সময় রিলিজ হয়েছে। তো সবাইকে বলবো যে গানটা সবাই অনেক ভালোবাসা দিন, গানটা শুনুন, অনেক ভালো লাগবে। গানটা খুব ভালো একটা গান। হ্যাঁ, তো গানটা মানে এরকম তো হয় না যে একটা গান পুরো গোটা সবার জন্য নয়। তো এই গানটা বেসিক্যালি বানানো হয়েছে মানে ইয়াং জেনারেশনকে নিয়ে, পুজোরই একটা থিম সং। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি দেখছিলাম আগের দিনই অনেক সিঙ্গারের গান শুনছিলাম, প্রচুর এরকম সিঙ্গার আছে যারা খুব ভালো ভালো গান বানাচ্ছে, কিন্তু সেটা মানে সেই পপুলারিটিটা পাচ্ছে না। আমি জানি না এক্স্যাক্ট রিজনটা কী, বাট আশা করি এই গানটা হয়তো ভালো লাগবে, দেখা যাক কী হয়। দর্শকদেরকে এটাই বলবো যে আর একটু এই নতুন চ্যানেলগুলোকে বা নতুন এই সিঙ্গার যারা করছে তাদেরকে অনেক, হ্যাঁ, তাদেরকে আরও সাপোর্ট করতে। দর্শক তো আমাদের ভগবান না? হ্যাঁ, একদম। অনেক রকমেরই তো গান শুনেছি প্রেমমূলক, বাট এই গানটার মধ্যে একটা আলাদা অথেন্টিক ব্যাপার। সবাই প্রেম করে, হ্যাঁ, সরস্বতী পূজা একটা প্রেম হয়, ভ্যালেন্টাইন ডে একটা প্রেম হয়, নিশ্চয়ই, আবার দুর্গা পূজা একটা প্রেম হয়, নিশ্চয়ই। তার মানে দুর্গা পূজার প্রেম নিয়ে তো সামনে নিস। এবার জিনিসটা দর্শকদেরকে বলবো ভালোভাবে দেখবেন, এবং এটার মধ্যে একটা বেশ আলাদা অথেন্টিক ব্যাপার আছে, আপনাদের সকলের বেশ ভালো লাগবে। মানে 21 তারিখে এই জিনিসটা আসছে, মহালয়ার দিন। দর্শকদের জন্য কিছু বলো।
গানটা বেশ সুন্দর, আপনারা দেখবেন এবং খুব ভালো হয়েছে গানের লিরিক্স বা সব কিছু দিক থেকে একটুখানি অন্যরকম বাকি গানের থেকে। আপনারা দেখবেন 21 তারিখ মহালয়ার দিন, খুব ভালো লাগবে। আর সবাই শুনে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো, ভিডিওগ্রাফি অবশ্যই কেমন বা গান লাগলো, রিলেট হ্যাঁ। সব কিছু, কারণ আর যত পারবে শেয়ার করতে। ভালো মন্দ খারাপ যাই হোক না কেন সবাই দর্শকদের রিভিউটা খুব বড় একটা জিনিস, ইটস আ ভেরি বিগ ফ্যাক্টর। ভালো লাগলো জানাবেন, খারাপ হলেও জানাবেন, কারণ খারাপ হলে ওনারা আবার নেক্সট টাইম চেষ্টা করবে এর থেকে ভালো কিছু দেওয়ার। এবার যদি আপনি যদি ভালো কিছু বলেন যে না গানটা ভালো হয়েছে, এর থেকে চেষ্টা করবে আরও বেটার কিছু করার, আপনাদের কাছে নতুন নতুন নিয়ে আসা। আছে না খুঁজছি। খুঁজছো খুঁজছো তাহলে আমি পর্দায় বলে দিচ্ছি। হ্যাঁ যাবো। আরেকবার পুরোটা আসো। পুরোটাই আসছে তো? মনে নেই। এবার আমরা সামনে নিস গানটা এবার সবার মুখ থেকে এবার শুনবো। পাশাপাশি চলতে চলতে কথা কিছু বলতে বলতে তোর প্রেমে আরো পড়ছে মনটা, এটা কোনো কথা নাকি আরো কত কথা বাকি, বললে প্রেমে ভরবে যে জীবনটা। এতটাই থাক। হ্যাঁ এর চেয়ে বেশি বাকিটা এর চেয়ে সাসপেন্স, বেশি ওটার জন্য suspense। দেখতে হবে ঠিক 21 তারিখ সেপ্টেম্বর মাসের। চ্যানেলের নামটা নেমেসিস ক্রিয়েশন অফিসিয়াল। দেখতে ভুলবেন না ভুলবেন না কিন্তু, আর যত পারবেন গানটাকে প্রচুর 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 শেয়ার করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা তাদের নিজেদেরকে সামলে নিতে পারে, এবং আপনারাও নিজেদেরকে সামলাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখলেন তো দুজন সিঙ্গারই কিন্তু এখনো বলছে আমাদের সামলানোর কেউ নেই। এবার আপনাদের দায়িত্ব দিলাম কি করে আপনারা সামলাবেন, কি করে সিঙ্গারদেরকে আপনি সামনে দেবেন। ঠিক 21 তারিখ মহালয়ার দিন রিলিজ হচ্ছে সামনে নিস, দেখতে ভুলবেন না। অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গার এর সাথে আমি পরিচয় করালাম, ডিরেক্টরের সাথেও পরিচয় করালাম, এতক্ষণ টিম মেম্বারদের সাথে পরিচয় করালাম। আজকে কিন্তু দুপুর 2টোয় সামনে নিচের ট্রিজারটা লঞ্চ হয়েছে। ঠিক 21 তারিখে মহালয়ার দিন সামনে নিজ গানটা রিলিজ হচ্ছে। যারা নতুন প্রেম করছো বা যারা প্রেমে পড়তে যাচ্ছ তাদের জন্য এই গানটা ডেফিনেটলি তোমাদের শুনতে হবে। কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে বলবো এটা সামনে নিজ সবার জন্য, শুধু যারা প্রেম করছে পার্টিকুলারলি তাদের জন্য না, এটা সবার জন্য। কিন্তু সবার আগে আমি একটা কথা বলবো, আমাদের যে সিঙ্গার ছিলেন না ফিমেল সিঙ্গার, তাকে একটু সামনে নিতে হবে আপনাদেরকে, ঠিক আছে? সেটা আমাদের উপর দায়িত্ব দিয়েছে যে আমাকে একটু পুজোতে একটু সামনে নিতে হবে, সেটা দায়িত্বটা আপনাদের দিলাম। আপনারা কি করে সামলাবেন, কি করে করবেন সেটা আপনাদের উপর। ধন্যবাদ।